নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। শিলিগুড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। একাধিক জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিস্ফোরকগুলি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি বৈজু আগরওয়াল আমাদের সঙ্গে রয়েছেন। বৈজু, ঠিক কোথা থেকে উদ্ধার হলো এই বিস্ফোরকগুলি? কুনাল, যেটা জানা যাচ্ছে যে প্রধাননগর থানার পুলিশ গতকাল একটা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকাতে তল্লাশি চালিয়েছে এবং তারপরে তারা প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। তবে কি কি বিস্ফোরক রয়েছে বা কতটা পরিমাণে সেই বিস্ফোরক রয়েছে সেই সম্পর্কে কিন্তু পুলিশ এখনো মুখ খুলতে চাইছে না। এবং 11টার সময় শিলিগুড়ির সিপি তিনি প্রেস কনফারেন্স করবেন এবং সেই প্রেস কনফারেন্স তিনি বিস্তারিত সবকিছু জানাবেন এবং তার উপরে কিন্তু সবার নজরটা টিকে রয়েছে। কুনাল, বৈজু, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে এই বিস্ফোরকগুলি কেন এইভাবে জমা করা হয়েছিল? দেখো কুনাল, যেটা আমরা সূত্র থেকে যেটা জানতে পারছি, পুলিশের কিছু আধিকারিকরা যেটা জানিয়েছে যে ধরনের বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই সব বিস্ফোরক আগে নেপালে যখন মাওবাদী আন্দোলন হচ্ছিল সেই সময় মাওবাদীরা কিন্তু এই ধরনের বিস্ফোরকই ব্যবহার করতেন, সেটাই তারা জানিয়েছেন। এবং প্রচুর পরিমাণে সেই বিস্ফোরক রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে হয়তো এই বিস্ফোরকগুলো নেপাল থেকে ভারতে আসছিল, কিন্তু এর পেছনে কাদের হাত রয়েছে সেটা তদন্তের বিষয় রয়েছে। কিছুক্ষণ পরে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ইফতিজারদের দৌরাত্ম্য। টিউশন থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে হেনস্থা। মহিষাদল গারুঘাটার রাস্তা দিয়ে সাইকেলে ফিরছিল ছাত্রী। একটি ম্যাটাডোরে যাচ্ছিল 5 যুবক। এলাকাবাসীর অভিযোগ, ম্যাটাডোরে থাকা যুবকরা একাধিকবার ছাত্রীর ওড়না ধরে টান মারে। তা দেখতে পেয়ে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য চিৎকার করে ওঠেন। ম্যাটাডোরের চালক ভড়কে গিয়ে একটি গেটে ধাক্কা মারে। এলাকাবাসীরা 3 ইফতিজারকে ধরে ফেলেন, 2জন পালিয়ে যায়। গণেশ দাস, তপন বেড়া ও সুরজিৎ দাস নামের 3 যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। সন্ধ্যাবেলায় ঠিক আবগারির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় একটি ডেলি সাইকেলে যাতায়াত করে এরকমই একটি ছাত্রী পড়ে আসছিল, স্কুল টিউশন পড়ে আসছিল। এবার একটা ম্যাজিক গাড়ি আসতেছে, এবার ওতে কজন মদ্যপ অবস্থায় সম্ভবত ছিল। আমরা এখানে ওটা ঠিক বুঝতে পারলাম না। তো ওরা রাস্তা থেকে মেয়েটা যাচ্ছিলো সাইকেলে করে, এমন সময় তার অন্য ধরে টানাটানি করেছে। ঠিক আছে, আমরা এখানে একটা চিৎকার দিলাম। তারপরে এবার ওইদিকে আগিয়ে যাচ্ছি, গুনিচা বাড়ির দিকে আগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম এইভাবে টর্চার করাটাও ঠিক নয়। যে রাস্তাঘাট থেকে মেয়েরা যাবে এরকম উন্না ধরে টানবে, এগুলো তো আমরা ঠিক নয়। আমাদের ক্লাব সামনে আছে, আমরাও চাই যে সবসময় ভালো থাক সবাই। গারুঘাটাতেও এরকম ঘটেছে, কোনোদিন চাই। আমরা যখন এখানে যা কিছু হয় আমরা সেই সব নিয়ে আমরা প্রতিবাদ করি। 20 অক্টোবর থেকে 5ই নভেম্বর 16 দিনের মাথায় আতঙ্ক ফিরল মহিষাদলে। গত 20 অক্টোবর ইফতিজারদের দৌরাত্মে মহিষাদলে মৃত্যু হয় এক স্কুল ছাত্রীর। সেবারও পড়ে ফিরছিল 3 ছাত্রী। 41 নম্বর জাতীয় সড়ক ধরে একটি গাড়িতে যাচ্ছিল 3 যুবক। 3 ছাত্রীকে ধাক্কা মেরে জলে গিয়ে পড়ে গাড়িটি। মাধবপুর গ্রামের ওই ঘটনায় মধুমিতা বাগ নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। জখম হয় বাকি 2 ছাত্রী। পুলিশ প্রথমে ইফটিজিং এর তথ্য না মানলেও পরে তদন্তে ইফটিজিং এর বিষয়টি যোগ হয়। তখন গ্রামবাসীদের অভিযোগ ছিল ইফটিজিং এর কারণেই মধুমিতার এমন করুণ পরিণতি। এবং এবারের ঘটনা সেই মাধবপুর গ্রাম থেকেই মাত্র 5 কিলোমিটার দূরে। ইফটিজিং এর ধরনও প্রায় এক, খালি গাড়ির জায়গায় ম্যাটাডোরে থাকা 5 যুবক একাধিকবার টিউশন ফেরত ছাত্রীর ওড়না ধরে টানে বলে অভিযোগ। মাধবপুরের ঘটনায় ছাত্রীদের ধাক্কা মেরে গাড়িটি জলে পড়ে গিয়েছিল। এক্ষেত্রে স্থানীয়দের তাড়া খেয়ে ম্যাটাডোরের চালক একটি গেটে ধাক্কা মারে। 2 ঘটনায় সবচেয়ে বড় তফাৎ হলো জীবন মরণের। একাদশের ছাত্রী মধুমিতা প্রাণে বাঁচেনি। এবার এলাকাবাসী তৎপরতায় বেঁচে গেল দ্বাদশ শ্রেণীর ছাত্রী।